হাসিনা সরকারের পতনের পর ভারতের মুখাপেক্ষী থাকবে বাংলাদেশ, এমনটা ধরে নিয়েছিল বিজেপি সরকার। কিন্তু হয়েছে তার উল্টো। বিশেষ করে বাজার ব্যবস্থাপনায় ইউনূস সরকারের ক্যারিশমা ভারতকে আহত করে যাচ্ছে অব্যাহতভাবে। ফ্যাসিবাদের দীর্ঘ ১৭ বছর ধরেই বাংলাদেশে রাজত্ব করত বাজার সিন্ডিকেট। আওয়ামী লীগের ব্যবসায়ী গ্রুপগুলো ইচ্ছে মতোই বাড়াত পণ্যের দর, আর হাসিনা ও তার পরিবারের সদস্যরা সেই সিন্ডিকেটের কাছ থেকে লুটত কাড়ি কাড়ি টাকা। বিশেষ করে প্রতি বছর রমজান এলে বাড়াত পণ্যের দর, নাভিশ্বাস উঠত সাধারণ জনগণের। হাসিনার পতনের পর ভারতীয় মিডিয়া বেশ জোর গলায় বলছিল পণ্যের দাম আকাশ ছুবে, না খেয়ে মরবে বাঙালিরা, দাদারা পেঁয়াজ না দিলে কেজি হবে ১০০০ টাকা। এমন দিবা স্বপ্নে বিভোর ছিল আওয়ামী প্রভুরা, কিন্তু সেটি হয়নি। বরং ভারত থেকে আমদানি না করেই এবার দেশীয় উৎপাদিত পণ্যে ছয়লাভ হয়ে আছে বাজার, আর দর সে তো হাতের নাগালি। এতে করে স্বস্তিতে রমজান পালন করছেন এদেশের কোটি কোটি সাধারণ মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, বিগত সময়গুলোতে ভারতীয় পণ্য আমদানির পরও দাম বাড়াতো আওয়ামী সিন্ডিকেট। এবার সেই পথ বন্ধ হওয়ায় সবকিছুই মিলছে স্বস্তিদায়ক মূল্যে। এটি ভারতের মুখে বাংলাদেশের নীরব চাপেটাঘাত। জেড নিউজ, ঢাকা।